আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে সিঁড়ির ধাপ মারার যেই কৌশলটা, সেই কৌশলটা খুব সহজেই আপনাদের দেখাবো। তো ১ম এ আমাদেরকে কিন্তু সিঁড়ির পুরো A to Z পর্যন্ত ভিডিওটা বানাবো। কারণ এই ভিডিওটা হলো আপনাদের বোঝানোর সহজে, কিন্তু ধাপে ধাপে এই সিঁড়ির ধাপগুলো এবং সিঁড়ির শাটারিংগুলো এবং সিঁড়ির রড ব্যান্ডিংগুলো কিন্তু আপনাদের দেখাইতাম। কারণ যখন একটা সিঁড়ির সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন কিন্তু টোটালি একদম লম্বা করে ভিডিওটা বানালে কিন্তু দর্শকদের দেখতে কিন্তু অসুবিধা হয়। আর এই কারণে হলো ৩ টা স্টেপে আমি এই ভিডিওটা দেখাইলাম। একটা হলো শাটারিং আপনার, দ্বিতীয়টা হলো রড ব্যান্ডিং, তৃতীয়টা হলো আপনার ধাপ মারার যেই কৌশলটা সহজ। আপনি ১ম এ আমাদের সিঁড়িটা টোটাল মাপ দিয়ে বুঝে নিতে হবে। এখানে যদি আমাদের সিঁড়িটা যদি দেখা গেছে ১০ ধাপের বা ১১ ধাপের বা ১২ ধাপের হয়, তাহলে আপনাদের ১২টা ধাপের এই কলম থেকে আপনার ওই নিচের সিঁড়ি পর্যন্ত যদি ১২০ ইঞ্চি থেকে থাকে, তাহলে আপনাদের ২০ ইঞ্চি হলো আপনার ১২০ ইঞ্চি হবে। তাহলে আপনার ১২টা ধাপ যাবে। আর যদি ১১টা ধাপ মিনিমাম একটা সিঁড়িতে কিন্তু স্ট্যান্ডার্ড একটা সিঁড়িতে কিন্তু ১১টা ধাপ হয়। এখন এখানে কিন্তু ১১০ ইঞ্চি জায়গাটার প্রয়োজন হবে। তো নিচের সিঁড়িটা কিন্তু যে ভাইটি করেছিল, সে ভাইটি এখানে আমাদের যেহেতু ধাপের চড়াটা থাকে ১০ ইঞ্চি, এখানে কিন্তু প্রায় চড়াটা হয়ে গেছে ১১ ইঞ্চি করে। কারণ এই বাইটির নিচে ১১টা ধাপ করেছে, ১১ ইঞ্চি করে হাইটটা দিয়েছে। তো এই কারণে কিন্তু আমি ১১ ইঞ্চি করে চড়াটা দিয়েছে। আর এই কারণে সিঁড়ি দেখা গেছে ১১টা। এখন ১১টা সিঁড়ির জন্য আমাদের ১১০ ইঞ্চি জায়গার প্রয়োজন হয়। কিন্তু এখানে এসে দেখি সিঁড়ির জায়গা আছে ১২৪ ইঞ্চি। কিন্তু ১০ ইঞ্চির অনুপাতে যদি আমরা কাজটা করি, তাহলে দেখা যায় এখানে কিন্তু প্রায় ১৪ ইঞ্চি এই সিঁড়িটাকে আউট করে ফেলেছে। এখন আমি যদি এখান থেকে ১০ ইঞ্চি হিসাব করতাম, তাহলে কিন্তু আমি কিন্তু ওই ১৪ ইঞ্চি কিন্তু মের খেয়ে যেতাম। কারণ এই কারণে টোটাল সিঁড়িটা মাপ দিয়ে তারপরে উপরের সিঁড়ির যে ধাপটা আছে, সে সিঁড়ির ধাপটা আপনি লেবেল করে ভালো করে মেরে নেবেন। আমি কিন্তু উপরের সিঁড়ির ধাপটা মেরে নিয়েছি। এখন আমি নিচের যে ধাপটা আছে, সেই ধাপটা হলো উপরের সিঁড়ির যেই ধাপটা আছে, ধাপ থেকে কিন্তু সল করে স্টিল ট্যাপ দিয়ে কিন্তু মেপে আমি কিন্তু নিচের সিঁড়ির যে ধাপটা আছে, ধাপটা কিন্তু ফিটিংস করলাম। কারণ দেখা গেছে এখানে কিন্তু একটু সমস্যা হইতে থাকে, কারণ সিঁড়িটির করসও হইতে পারে। তো আমি করসটা আগে বা থাকতে আমি করসটা ভেঙে কাজটা সম্পূর্ণ যেন সঠিক হয়, ওই নিয়মে কিন্তু আমি করসটা ভেঙে নিলাম। তো এখন যেহেতু আমাদের করসটা ভাঙ্গা হয়ে গেছে, একটা জিনিস ফলো করতে হবে। সিঁড়ির যখন শাটারিং সিঁড়ির যখন ধাপটা যখন তৈরি করবেন, তখন উপরের যে সিঁড়ির ধাপটা আছে, সেই ধাপের নিচে কাঠের, যদি আপনাদের এখানে ৬ ইঞ্চি ধাপ হয়ে থাকে হাইটে বা ৫ ইঞ্চি হাইটে ধাপ হয়ে থাকে, তাহলে আপনার যেই সিঁড়ির কাঠটা মেরবেন, তো ওই কাঠের যেই আপনার তলাটা আছে, ওই তলা থেকে নিচের সিঁড়ির তলা পর্যন্ত কিন্তু একটি সুতা বাঁধতে হবে। ২ পাশে ২টি সুতা বাঁধতে হবে। আর এই সুতাটার মানে হলো, যখন আপনি একটি সিঁড়ির ধাপ উপরে উঠবেন, নিচ থেকে খিলাইতে খিলাইতে যখন মারতে মারতে যখন উপরে উঠবেন, তখন কিন্তু দেখবেন আপনার একটা জিনিস ফলো করবেন, দেখা গেছে তলাটা কিন্তু উপর নিচ হয়ে যায়। তো উপর নিচ না হওয়ার কারণটা হলো, আমাদের এই যে একটা সুতা দেখতে পাচ্ছেন, এই সুতাটা হলো উপরের সিঁড়ি থেকে, উপরের সিঁড়ির ধাপ থেকে মানে আপনার নিচ দিয়ে সুতাটা ঢুকাইতে হবে, এবং নিচের যে ধাপটা আছে, ওই দাপটারও নিচ দিয়ে কিন্তু আপনি ঢুকাইতে হবে এই সুতাটা। কারণটা হলো, তাহলে দোনোটা সাইডে আপনার দেখা গেছে দাপের যে তলাটা আছে, সেই তলাটা কিন্তু একই সেম লেভেলেরই হবে। আর এতে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন এই সিঁড়ির ধাপটা কিন্তু খুব লেভেলে আছে। কারণ ওয়েট স্ল্যাবটা আছে, সেই ওয়েট স্ল্যাবটার কিন্তু মিনিমাম একই লেভেল থাকতে হবে। দেখা গেছে কোনো জায়গায় ৩ ইঞ্চি, কোনো জায়গায় ৫ ইঞ্চি, কোনো জায়গায় ৬ ইঞ্চি। এটা কিন্তু হলে কিন্তু তাহলে আপনার সিঁড়িটা লেভেলিং নাই। আর এই কারণে কিন্তু আগে আপনার ওয়াটার লেভেলটা করে নিতে হবে। দোনোটা ধাপকে আগে ওয়াটার লেভেল করতে হবে। আপনি চাইলেও আপনি যেখান থেকে পারবেন, মানে যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি কিন্তু ধাপটা তৈরি করতে পারবেন না। কারণ এটা হলো নিচ থেকে ধাপটা তৈরি করে আপনার উপরে উঠতে হবে। কারণ আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিও ধারণ করেছিলাম আপনার সিঁড়ি শাটারিংয়ের যেই
ভিডিওগুলো এবং রড ব্যান্ডিংয়ের আর যে ধাপগুলো সবগুলো কিন্তু আপনাদের আমি এভাবে বোঝাইনি। আর এভাবে আমার হাতে খুব কম সময় ছিল, তো এই কারণে কিন্তু আমি স্ক্রিনে এসে আপনাদের খুব ভিডিওটা দেখাতে পারলাম না। কারণ স্ক্রিনে এসে যখন আপনাদের ভিডিওটা দেখাতে পারতাম তাহলে আপনাদের অনেক সুবিধা হইতো। কারণ আমি ভাই স্ক্রিনে এসে ভিডিওটা করার অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমার ভাইটি যে সিঁড়ির কাজটি করেছিল, নিচের সিঁড়ির যে কাজটি করেছিল, আমি কিন্তু রড ব্যান্ডিংয়ের সময় আমাদের দেখাইছি। কারণ এখানে একটা 3.5 ফিট সিঁড়িতে, একটা 3.5 ফিট চড়া সিঁড়িতে কয়টা মেইন রড থাকবে আর কয়টা এক্সট্রা টপ থাকবে সেইখানে কিন্তু একটু ভুল ছিল। কারণ এখানে মেইন রড থাকার কথা ছিল 9টা, আর এখানে মেইন রড পাইছি আমি 5টা। আমি কিন্তু 4টা মেইন রড আরও ভরছি। আর এখানে যেহেতু মালিকপক্ষ নিচ থেকে কেরিং সিঁড়ি করেছে দেখছে, এবং মালিকপক্ষ বলছে এটা কেরিং সিঁড়ি করছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা কেরিং সিঁড়ি করে দেখাইলাম। কারণ আমি কিন্তু এই আপনার কেচি সিঁড়ি করিনি, কারণ এখানে কিন্তু কেরিং টু কেসি হয়েছে। কারণ আপনারা যেটা কেসি পাবেন অবশ্যই সেই কেসি তো অবশ্যই হবে, কারণ এখানে একটি কনসাল বিম আছে, সেই কনসাল বিমের সাথে আমাদের কেসি বিমটা হয়েছে। এখন আপনারা চাইলে এটা আপনারা কেরিং টু কেসিও বলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমি যদি বলি বা এটা কেসি টু কেরিং, আপনারা খুব কেচি কাকে বলে? এখন কেচিটা হলো আপনার দেখা গেছে আপনার রডগুলো যেই সিঁড়ির উপরের চৌকিটা থেকে যখন এই রডটা যখন বাজ হয়ে নিচে আসে তখন কেচির মতো দেখা যাচ্ছে। আর সেমলি আপনারা ভাবছেন যে এটা কেচি সিঁড়ি, আসলে আমাদের এটা কি কেচি সিঁড়ি না, এটাও আমাদের কেচি সিঁড়ি, কিন্তু এটাতে আমাদের সিঁড়িতে কেরিং দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি দেখলে সবাই একটি আইডিয়া নিতে পারবেন আপনার সিঁড়ির রড ব্যান্ডিং, শাটারিং আর হলো ধাপ মারার যে তৈরিগুলো আছে, সেই একটি অসাধারণ ভিডিও নিয়ে আসলাম। আর আরেকটি কথা হলো, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক করে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা হবে না। কারণ আমরা কিন্তু প্রতি 2 দিন পর আগে ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন দেখা গেছে যেহেতু দর্শকদের কাছে আমাদের একটি কনফিউজ, আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। কারণ আমরা কিন্তু ছোটোখাটো একটি চ্যানেল নিয়ে কাজ করি। আমাদের এই চ্যানেলের যে সহকারী ছিল, আমাদের দুজন কিন্তু চলে গেছে মালয়েশিয়াতে। তারা কিন্তু আমাদের ছেড়ে মালয়েশিয়াতে চলে গেছে, কারণ এখন আমি নিজে একাই চ্যানেলের দায়িত্ব নিয়েছি। কারণ ওরা থাকতে ওরা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতো, ওরা চ্যানেলের মানুষের কাছে পৌঁছানোর জন্য ফোন নিয়ে সাবস্ক্রাইব করাইতো, এবং ভিডিও ওনারা দেখে ওনারা অনেক কষ্ট করছে। তো যাই হোক, বিষয়টা হলো আমাদের এই ইউটিউব চ্যানেলের যেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করলে, তারপরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলে, যেই আপনার অ্যাপ্লাইয়ের জন্য কমপ্লিট করার যেই 30 ঘন্টা আছে, 30 ঘন্টা আমরা কমপ্লিট করে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন সেকশনে পাঠিয়েছি। আমাদের মনিটাইজেশন সেকশন থেকে কিন্তু চ্যানেলটি ব্যাক আসে না, কারণ আমাদের মনিটাইজেশন সেকশন থেকে কিন্তু আমাদের মনিটাইজেশন দিয়ে ফেলেছে। কিন্তু আমাদের যে $10 পূর্ণ করার পর আমাদের যে পিন পাঠাবে গুগল, আমাদের সেই পিন কিন্তু গুগল পাঠিয়ে দিয়েছে জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারির 18 তারিখে আমাদের পিনটা পাঠিয়েছে। আর আমরা ভেরিফিকেশন করেছিলাম আপনার, যেটা আপনার পিনের জন্য $10 পূর্ণ হলে যে পিনটা আসার জন্য আমাদের ভেরিফিকেশন করতে হবে, সেটা আমরা করেছি 17 তারিখ। আর আমাদের পিনটা কিন্তু পাঠিয়ে দিয়েছে 18 তারিখ। যেহেতু আমাদের দেশের বাইরে থেকে আমাদের পিনটা আসবে, সেটু 20-25 দিন লাগবে। তো অবশ্যই আমাদের পিনটা পাওয়ার সাথে সাথে আমরা দেখাই দেব। খুব চমৎকারভাবে আমরা কিন্তু এই পিনটা আবারও আপনাদের মাঝে পিন ভেরিফিকেশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমরা লিঙ্ক করে যখন আপনাদের মাঝে আমরা দেখাইতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা টাকা পেয়েছি, তখন আপনাদের কাছে আরও বেশি বড় বড় ভিডিও নিয়ে হাজির হব তখন থেকে। তো প্রিয় ভিউয়ার্স, কারণ আমরা কিন্তু শুধু টাকা পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা আসলে বানাই না। কারণ একটা জিনিস হলো, আমাদের এই কাজটা দেখে একটা মানুষ শিখতে পেরেছে, কারণ এটি আমাদের কাছে একটি বড় বিষয়। কারণ ভুলভাল ভিডিও তো অনেকেই করে, কিন্তু আমরা ভাই কাজের ভিডিও বানাই। দেখা গেছে আমাকে একটু হয় না, কিন্তু দেখা গেছে আরেকজনেরটা কিন্তু আপনার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু আমারটা আপনার কাছে খুব ভালো লাগতেছে না। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের কাছে খুব আকর্ষণীয় বানানোর। কিন্তু তারপরও মনে করেন ভিডিও, যেমন আমি নিজে ভিডিও বানাই, আমি নিজে এডিটিং করি, আমি নিজে ভয়েস দিই ভিডিওর।
আমি নিজে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করি, এখন আমি নিজেই কাজ করি। এখন আপনারাই বলেন, একটা মানুষের কাছে যদি এত দায়িত্ব থাকে তাহলে ওই মানুষটা কিভাবে এতটা সম্ভব করে? আর ভাই আমি তত শিক্ষিত না, কারণ আমি একটা জিনিস করবো আমি ততটা শিক্ষিত না। আমি যতটুকু পারি আপনাদের মাঝে ততটুকুই আমি দেখাই, কারণ আমি ইংলিশে কোনো কিছু পারি না। আমি বাংলাতে যতটুকু পারি আপনাদের কাছে আমি বাংলাতে সব কিছু লিখে আপনাদের দিই। তো যাই হোক, দেখা গেছে এই ভিডিওটা অনেক লং দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কথাগুলো, আপনারা আবার কিছু মনে করেন না। কারণ ভিডিওর ভিতরে আমি আমার ইউটিউব চ্যানেলের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতেছি, কারণ এটা আপনাদের জানা উচিত। আমরা কিন্তু 2 বছর ধরে টানা আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করি, এখনো পর্যন্ত কিন্তু আমাদের 2 টাকাও আসে নাই। কিন্তু কেন কাজ করি সেটাই বিষয়টা হলো, আমাদের যে ভিডিও সেই ভিডিও আপনি সামাজিক মাধ্যমেও চালাতে পারবেন। এটা দেখা একটা শেখার জিনিস। দেখুন, আপনি যদি বলেন এটা ভুলভাল ভিডিও, ভাই ওই চিন্তা আমরা করি না, কারণ আমরা নিজেরা যারা ভিডিও আপলোড করি, আরও 10 জন যারা এইসব ভিডিও আপলোড করে তারা টাকার জন্য ভিডিও আপলোড করে না। এখন আপনি যেন আমার জিনিসটা দেখে একটা জিনিস শিখতে পারছেন, ওটি আমার কাছে বড় জিনিস। কারণ হাজারো ইউটিউবার আছে, তারা এইসব ভিডিও বানায়, কিন্তু কয়জনে ভাই ইউটিউব থেকে টাকা পাইছে বলেন আমারে? কিন্তু আসলে একটা মানুষ চিন্তা করে কি, আমার এটা দেখে একজনে শিখুক, কনফার্ম। কিন্তু আসলে টাকা পাওয়ার জন্য অনেকে করে না। অনেকে, কত ইউটিউবার আছে ছেড়ে চলে গেছে, কিন্তু অনেক সুন্দর ভিডিও দিয়েছে, কিন্তু তারা কিন্তু টাকার আশায় করে না। এখন বিষয়টা হলো, আমাদের একটা ছোট চ্যানেল, আমি টানা 2 বছর ধরে ভাই গ্রো করাইতে পারি নাই। এখনও আমাদের চ্যানেল ডাউন আছে, কারণ ভিডিও ভাই কেউ দেখে না, ভিডিওতে কেউ লাইক করে না। কিন্তু আমি ভিডিও আপলোড করা বন্ধ করতেছি না, কারণ আমি যতদিন পর্যন্ত পারবো আমি ততদিন পর্যন্ত ভিডিও দিয়েই থাকবো দর্শকের কাছে। এবার আমার ভিডিও ভালো হোক বা ভালো না হোক, আমার এতে কোনো সমস্যা নাই। কেউ যদি বাজে মন্তব্য করে বা কেউ বাজে মন্তব্য করে না, কেউ ভালো মন্তব্য করে, কেউ খারাপ মন্তব্য করে, আমি এটার ভিতরে কোনো কিছু নেই না। কারণ হাতের আঙ্গুল 5টা এক সমান হয় না, 5 জন মানুষ এক সমান হবে না, 5 জন মানুষের বুদ্ধি এক সমান হবে না। আমি এটা চিন্তা করি, আমি কমেন্টে রিপ্লাই দিই সবাইকে। তো যাই হোক, আমাদের সিঁড়ির ধাপটা কিন্তু দেখেন কিভাবে মারা হইতেছে, কারণ এই স্প্রেটা কেন বাড়ায় দিয়েছি ভাই, সিঁড়ির ধাপগুলো অনেক সময় লাগছে। তো এই কারণে আপনাদের দেখাইলাম, একটু স্পিড দিয়ে দেখাইলাম। কারণটা হলো, আপনারা কিন্তু খুব সহজে এই ভিডিওগুলো যখন স্পিড না বাড়াইতাম তখন কিন্তু ভিডিওগুলো দেখতেন না। এখন স্পিড বাড়ানো যতটা দেখবেন, আর স্পিড না বাড়াইলে কিন্তু ততটা দেখতেন না। আমি এই সিঁড়িটা যখন করতে এসেছি তখন থেকে আমি ভাবছি এই সিঁড়িতে একটু সমস্যা আছে। যাই হোক, এখন যেহেতু কাজটা নিয়েছে আমাদের কন্ট্রাক্টর, এখন কাজটা তো ফালায়া রাইখা আসা যায় না। এখন ভাই আপনারাই বলেন, একটা সিঁড়িতে মেইন রড আর এক্সট্রা টপ 3.5 ফিট, একটা সিঁড়িতে স্ট্যান্ডার্ড একটা 3.5 ফিট সিঁড়ি হয়। এখন এই 3.5 ফিট সিঁড়িতে আপনার মেইন রড আর এক্সট্রা টপ কয়টা হবে? আমার এক ভাই আমাকে মেসেজ করেছিল, আমার কমেন্ট বক্সে না, কিন্তু আমাকে মেসেঞ্জারে কমেন্ট করছে, ভাই আপনি যে সিঁড়ির ভিডিওটা দিলেন, এখন ওই মিস্ত্রি তো বলতেও পারতো, ওই মিস্ত্রি তো জানে না যেন এখানে সিঁড়ি করবে কি করবে না উপরে। এখন বিষয়টা হলো, মিস্ত্রি বলছে যেন সিঁড়িটা উপরে করব কি করব না, আপনি ভিডিওটা কেন বানাইলেন? বিষয়টা ওইরকম না ভাই। বিষয়টা হলো, যেহেতু সিঁড়ির রডটা কেন রাখলো ভাই, এটা যদি আমি বলি তাহলে কি আপনি 5 জন মানুষের সাথে মানাইবে? কখন